আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 140, 150, 100, 200টি, 150টি। একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের ওপর, চালের ওপর, গাছের ওপর, পাহাড়ের ওপর। ঝোপের ওপর। এতোয়া শব্দের অর্থ সোমবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার, রবিবার। হাতিগড় গ্রামের আগের নাম ছিল শালগড়া, শালগেরিয়া, শালতোরা, শালঘেরা, শালগেরিয়া। দরবার শব্দটির অর্থ দরজা, সভা, দরগা, দোকান, সভা। বুনহাস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে, রকি পর্বতে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। লাদাখে। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতি টানা যন্ত্রচালিত, গরুতে টানা উঠতে হবে ঘোড়ায় টানা গাড়ি। ছেলেরা মাঠে খেলছে। বাক্যটির ক্রিয়াপদ হলো ছেলেরা খেলছে মাঠে, সবকটি খেলছে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গলপুরোর থলেতে কে বন্দিনী? গলপুরোর কবিতায় গলপুরোর থলেতে কেশবতী, নন্দিনী বন্দিনীদের। গলপুরো কবিতায় গলপুরোর থলেতে কেশবতী, নন্দিনী বন্দিনী। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত? জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা তীরের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু হাবুর সমস্যার কথা শুনে তাকে সবসময় ঘরের জানলা খুলে রাখতে বলেন, কিন্তু তাহলে হাবুর 150 পায়রা উড়ে যাবে, এই চিন্তায় সে কাবু হয়ে পড়েছিল। সে এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহ কি বলে? সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে যথাক্রমে হুল ও উলগুলন বলে। সাঁওতাল বিদ্রোহকে হুল আর মুন্ডাদের বিদ্রোহকে উলগুলন বলে। কোন গির্জার রং লাল? পাথুরিয়াঘাটা গির্জার রং লাল। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সেও দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু, সেও দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা কোথায় যেতেন? মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা পাহাড় পর্বতে যেতেন। দেখে রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলিতে দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। গল্পুরো ঝোলাতে কী কী ধরনের গল্প রয়েছে? সুবিমল বসু গল্পুরো কবিতায় যে গল্পুরোর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ, মন পবনের দ্বার, সারবাঁধা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামণিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদি গল্প তার ঝোলাতে রয়েছে। নেক্সট, দ্রুত বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত। সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে। তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে, ফলে দুজনেই দলছুট হয়ে যায়। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150টা পায়রা রয়েছে। জানলা দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু এই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। হাবুর মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুর মোট 4 জন ভাই ছিল। হাবুর দাদা বিভিন্ন প্রাণী পুষত। বড়দা ছিল 7টা বেড়াল, মেজদা ছিল 7টা কুকুর পোষার শখ, তার সংগ্রহে ছিল 8টি কুকুর। শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখতেন, আর হাবু নিজে ছিল 150টি পায়রা। এতোয়াকে দেখলে মনে হতো বা মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এই কথা বলার কারণ কি? এতোয়ার বয়স মাত্র 10, মাথায় খুব ঝাঁকড়া লালচে চুল, সবসময় পরনে তার একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো তার জ্বলজ্বলে আর ধারালো, সব দিকে তার নজর থাকে। দেখলে মনে হয় যেন এখনও সে লাফিয়ে উঠে দৌড় লাগাবে। তাই লেখিকা বলেছেন এতোয়াকে দেখলে মনে হয় এক বাচ্চা ঘোড়া, বা এতোয়াকে দেখলে দুরন্ত এক বাচ্চা ঘোড়া মনে হয়। এতোয়ার রোজকার কার্যের বর্ণনা দাও। এতোয়া হাটের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়।
পুরনো আমবাগানের বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। বিমলার অভিমান করার কারণ কি তার নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলা একটি শান্ত মেয়ে। সারাদিন ধরে সে পরিবারের নানান লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পূজা করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে। সেই কারণে বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না। নেক্সট, ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকেলটা অনেকটা বৃষ্টি রকম মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, উচ্চারণ, উদ্যুক্ত চারণ, উচ্চারণ, পরিষ্কার, পরিযুক্তকার, সংস্কৃত, সমযুক্ত প্রীত, উচ্ছ্বাস, উদ্যুক্ত শ্বাস, মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, পরীক্ষা, পরিযুক্ত ইচ্ছা, আবিষ্কার, আবিযুক্ত কার, আবিষ্কার। নিচের প্রশ্নের উত্তর যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সর্বনাম কাকে বলে? বাক্যে বিশ্বের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম। যেমন সে, এটি, ওটি, তিনি, ওটা, ওগুলো ইত্যাদি। বিশেষণ পদ কাকে বলে? যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন নীল জামা। ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন বুড়ো লোকটি আস্তে হাঁটছে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বিশ্বপদ কাকে বলে? কোনো কিছুর নাম বোঝায় যে পদ তাকেই বলে বিশ্বপদ। যেমন রাম স্কুলে যায়, রাম। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে।